তো আমার বিজারণ কি ছিল? এখানে আমার বিজারণ বিক্রিয়াটা ছিল এরকম যে MnO4 মাইনাস, তারপরে 8টা হাইড্রোজেন যোগ করছিলাম, 5টা ইলেকট্রন যোগ করছিলাম, উৎপাদে ছিল Mn2 প্লাস আর 4টা পানি। এরকম ছিল। আর আমার জারণ ছিল খুব সিম্পল, এটা ছিল Fe2 প্লাস থেকে জাস্ট একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাস হয়েছিল। Okay. আচ্ছা, এখন এরপর দর্শক আয়ন যোগ করতে হবে। আচ্ছা, এখন এই দর্শক আয়ন যোগ করার ক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় রাখবা। সরি, এটা তো চারক না, এটা হচ্ছে বিচারক। আচ্ছা, এটা মানে আমি যা যা লিখে দিচ্ছি একটু লিখে রাখো, এরপরে এই বুঝাইতেছি। এটা হচ্ছে, আচ্ছা আমরা আগে এই দুইটা নিয়ম আগে আগে বুঝি। ওকে, সো ফার্স্ট নিয়মটা খেয়াল করো, দুইটি অর্ধ বিক্রিয়ায় ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। সো এটা যদি আমার ফার্স্ট রিয়াকশন হয়, এটা যদি আমার সেকেন্ড রিয়াকশন হয়, সো এখন এখানে ইলেকট্রন সমান করার জন্য 2 নং বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করতে হবে। এটা জাস্ট সিম্পল একটা নিয়ম, কারণ তোমার প্রথম বিক্রিয়ায় 5টা ইলেকট্রন আছে না, সো যদি ইলেকট্রন সমান করতে চাই তাহলে 1 + 2 × 5, মানে যাতে যোগ করলে ইলেকট্রন গুলা চলে যায়। ওকে, এখন এটা লেখো। এখন এই দুইটা যোগ হবে। সো এখন এই দুইটা এই যোগ করলে এখানে কি আসবে? আচ্ছা, এখানে প্লাস 5টা ইলেকট্রন মাইনাস 5টা ইলেকট্রন বাদ। আর আর এখানে বাম দিকে আরো Fe2 প্লাস আছে। আর এখন এখানে ডান দিকে কি হবে? Mn2 প্লাস, পানি, 5টা Fe3 প্লাস। এই পর্যন্ত তো বুঝছো না? জাস্ট নর্মাল আমরা জাস্ট যোগ করে লিখলাম, বাম পাশের গুলা বাম পাশে, ডান পাশের গুলা ডান পাশে। ওকে, এখন দেখ, এখন হচ্ছে যে বলছে যে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে এখন খেয়াল করো, এই যে তোমার MnO4 মাইনাস এর সাথে কে অ্যাড হবে বলো তো? এর সাথে কে অ্যাড হবে? সালফেট। না, সালফেট কেন? এর সাথে তো তোমার দর্শকন পটাশিয়াম ছিল, এর সাথে পটাশিয়াম অ্যাড হবে। তো এই যে এইটা তো KMnO4 অবস্থায় ছিল না। তো আমরা তো এইখান থেকে পটাশিয়াম দর্শকন হিসেবে বাদ দিছিলাম, তো এখানে দর্শকন হিসেবে অ্যাড হবে KMnO4।
ওকে। আচ্ছা, এখন উম এখন এইখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে হাইড্রোজেন আছে না, এই যে খেয়াল করো বিজান অর্ধ বিক্রিয়া, যে হাইড্রোজেন লিখছি, তুমি মেইন বিক্রিয়াটা এই খেয়াল করো তো, যে আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে ওইখানে তোমার হাইড্রোজেন কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে আসছে না, মেইন বিক্রিয়ায় যেটা প্রশ্ন দেওয়া আছে। তোমার জারক এবং বিজারক তোমার কোথাও কিন্তু হাইড্রোজেন নাই। তাহলে এইখানে যে হাইড্রোজেনটা আসছে এটা কই থেকে আসছে? এটা সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। এটা বুঝছো? হ্যাঁ। তো এখন এখানে যে আটটা হাইড্রোজেন, তো আটটা হাইড্রোজেন কয়টা সালফিউরিক অ্যাসিড থেকে আসবে বলো তো? এই যে এই আটটা হাইড্রোজেন কয়টা সালফিউরিক অ্যাসিড থেকে আসবে? 4টা। চারটা থেকে। তো এইখানে হবে 4 সালফিউরিক অ্যাসিড। ওকে। এখন এইখানে এই যে তোমার আমি যে এইটা লিখে দিছি যে বিজারকের দর্শক আয়ন, এখানে বিজারক কোনটা? বিজারক হচ্ছে ফেরাস সালফেট। সো ফেরাস সালফেটের দর্শক আয়ন কে? সালফেট না। এইটা তোমার সবগুলা যে মুক্ত যেগুলো ধাতু আছে বা যেগুলা তোমার ধাতুর আয়ন আছে সবার সাথে যুক্ত হবে। যেমন এখানে আয়রন, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে আবার Fe3+। এখন এইখানে আরো একটা কিন্তু ধাতু আছে, এটা কি বলতো? এটা হচ্ছে তোমার পটাশিয়াম আছে না এখানে, এই যে ধাতু হিসাবে হুম। এখানে পটাশিয়ামের সাথে যুক্ত হবে সালফেট। সো এই জিনিসটা বুঝতে হবে ভালোভাবে। তো এখন এখন এখানে এখন খেয়াল করো, সালফেটের যোজনী এই কত, -2 না? তো সালফেট যদি হ্যাঁ। Fe2+ এর সাথে যুক্ত হয় এটা কি হবে? FeSO4 হবে। এবং এইখানে সামনে পাঁচ আছে, এইখানে পাঁচ দিয়ে দাও। ওকে। আচ্ছা, এরপর এইখানে কি হবে? এর সাথেও সালফেট যুক্ত হবে, কারণ এটা তোমার ধাতু হিসেবে আছে। তো ম্যাঙ্গানিজ, এটা কি হবে? এর যোজনী 2+, আর সালফেটের যোজনী 2-, সো এটা হবে ম্যাঙ্গানিজ সালফেট। ওকে। আর তোমার পানি এখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাক। এখন খেয়াল করো, Fe3+, এর সাথে সালফেট লিখলে কি হবে বলো তো? কি হবে? Fe SO4, মানে ফার্স্ট ব্র্যাকেটে 3, এরকম হবে না? এরকম হবে, বাট সালফেটের যোজনী কত? এটা হচ্ছে 2। হ্যাঁ, তো সালফেটের যোজনী তো এর সাথে যুক্ত হবে, আয়রনের সাথে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু আবার একটু লিখি, কারণ এইখানে এটা লেখার রিজন আছে। Fe2SO4 3, বাট এইখানে তোমার এইটা কিন্তু সমতাকৃত অবস্থায়, যে আমরা যে এইখানে যোগ করার পরে যে লিখছি। ওকে। এখন এইখানে আয়রন ছিল, সরি Fe3+ আয়ন ছিল কয়টা? পাঁচটা না? বাট আমরা যে এখানে লিখলাম, এইখানে তোমার কয়টা আয়ন আসছে? দুইটা আসছে। বাট আমাদের ছিল পাঁচটা, আসছে কয়টা? দুইটা। সো আমরা এটাকে মিলানোর জন্য 5/2 লিখবো। এটা বুঝছো যে এখানে দুইটা, তাহলে দুই দুই তোমার বাদ যাবে, ভাগ করে তাহলে Fe3+ আয়ন এখন এখানে কয়টা হবে? পাঁচটা হয়ে যাবে না? হ্যাঁ। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা এটা এই বুঝতে মানে সমস্যা হয় আসলে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এইখানে আরো একটা ধাতু কিন্তু বাদ চলে গেছে, যেটা আমাদের এই যে এই বিক্রিয়ায় কিন্তু আসে নাই, কারণ ওইটা আমরা দর্শক আয়ন হিসেবে রেখে দিয়েছিলাম। বাট ওইটা যেহেতু ধাতু, সো সেইটারও সালফেট যুক্ত হবে অবশ্যই। এটা হবে K2SO4, মানে পটাশিয়াম সালফেট। বাট এই যে তোমার এখন আমরা যে পুরো বিক্রিয়াটা লিখলাম, পুরো বিক্রিয়ার মধ্যে এখানে খেয়াল করো,
পুরো বিক্রিয়ার মধ্যে কিন্তু কোথাও পটাশিয়াম নাই ধরো। এই যে হ্যাঁ, এই যে তোমার যেইটাতে পটাশিয়াম আছে, এইটাতে পটাশিয়াম সংখ্যা এখানে এই কতটা, একটা না? হ্যাঁ, ওকে, এখন আ- এখন তো এখানে দুই আসছে, বাট এখন তুমি যদি মিলানোর জন্য এখানে দুই দিয়ে দাও, তোমার পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো এইখানে দুই দেওয়ার কারণে ম্যাঙ্গানিজের সংখ্যা চেঞ্জ হচ্ছে, অক্সিজেনের সংখ্যা চেঞ্জ হচ্ছে, তাহলে তোমার সবগুলোতেই চেঞ্জ করা লাগবে। সো এই জন্যে আমরা সামনে দুই দিব না। সামনে দুই না দিয়ে এই যে আমরা ফেরাস সালফেট যেভাবে মিলাইলাম, সেম ভাবে এখানে হাফ দ্বারা গুণ করে দিব, কারণ এর দুই আর এর হাফ মিলে এক হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো এই পর্যন্তই হচ্ছে কাজ। এই পর্যন্ত বুঝলে আর কিছু বুঝা লাগবে না। এরপরে হচ্ছে যে লাস্ট নিয়ম, যে সমতা করার পরে মূল সংখ্যা যদি ভগ্নাংশ আসে, এটা হচ্ছে লসাগু করতে হবে, বা মানে লসাগু করা মানেই তো আসলে, আচ্ছা দেখো আমরা যদি মানে এমনিতে তোমার নর্মাল একটা যদি লসাগু এখানে লিখি, যে ধরো যে এক্স প্লাস 2x² প্লাস 5x³ এখানে যদি হাফ লিখি বা এখানে যদি ওয়াই লিখি, এখন আমি যদি তোমার লসাগু করতে চাই এইখানে দুই দ্বারা, এখন সবাই তোমার গুণ হয়ে যাবে না? এটা হবে কত, 4x², এটা হবে কত, 10x³, এটা হবে 1, আর এটা কি হবে, 2y হবে না? হুম। ওকে, তো এখন আমরা এই নিয়মটাই এইখানে অ্যাপ্লাই করব। মানে এখানে ম্যাথ আর কি। সো এখন তুমি যদি, ওকে এখন তুমি যদি বাম দিকে তুমি যদি লসাগু করো, সো এখন নিচে যে দুই আসবে, মানে লসাগু দুই আসবে না, তো আমরা ওইটাকে একবারে কমন নিয়ে যদি হাফ লিখি, এই দুই দ্বারা সবাই গুণ হবে না হ্যাঁ, এখানে? আর এটা তো ঠিকই থাকবে। আর এখন এই এই দুই দ্বারা আবার আর গুণ করে দাও, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 10, আর এটা তো চেঞ্জ হচ্ছে না। ধরো, বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে ফাইনাল আনসার। সো এগুলো হচ্ছে উৎপাদ, এবং এখন এটা পুরোটাই সমতাকৃত অবস্থায় আছে। সো একটা ম্যাথ বুঝলে বাকিগুলো বুঝতে পারবা, এবং এটা কিন্তু পরীক্ষায় আসবে। এবং এটা তোমার হচ্ছে যে এখান থেকে প্রশ্ন, দুই ধরনের প্রশ্ন আসে। একটা তোমাকে ডিরেক্ট বলবে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, আর একটা ম্যাথ আসবে
যে আমাদের বলবে যে লোহায় ভেজালের পরিমাণ বা তো কোনো একটা ধাতুতে ভেজালের পরিমাণ। সো মানে যখন ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলবে তখন কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমাকে মোটামুটি মানে কম সময়ে এই করতে হবে। করে আবার ভেজাল নির্ণয়ের পার্টটুকু কিন্তু আবার আলাদাভাবে ভেজাল নির্ণয় করতে হয়। মানে প্রথমে আয়ন ইলেকট্রন করে নিতে হবে, দেন আবার ওই যে আমার মিশ্রণের পদ্ধতির মতো মোল সংখ্যা বের করে করে দেন আবার ভেজাল বের করতে হবে। সো এখানে দুইটা পার্ট আসবে। সো ওই টাইপের ম্যাথ আসলে আয়ন ইলেকট্রন পদ্ধতি মানে যত কম সময়ে করা সম্ভব তত কম সময় করবে। এই জন্য হচ্ছে যে প্র্যাকটিস থাকতে হবে। আইন আইন ইলেকট্রন পদ্ধতি বইয়ে তোমার সিলেক্টেড 8 থেকে 10টা বিক্রিয়া আছে, এগুলা বারবার প্র্যাকটিস করলে তোমার মাথায় এটা সেট হয়ে যাবে যে তোমার কোন জায়গায় গিয়ে কিভাবে করতে হবে। ওকে, সো আমরা আরো একটা এই বিক্রিয়া প্র্যাকটিস করি আজকে। এইটা কিন্তু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু। ওকে, সো আমরা এই কি পড়লাম, KMnO4 আর ফেরাস সালফেট না। আচ্ছা, এখন KMnO4 আর হচ্ছে যে, সরি, হুম, হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন এখন এখানে খেয়াল করো। সো ফার্স্ট স্টেপ কি বলো তো? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে জারক এবং বিজারক আগে চিহ্নিত করতে হবে। সো এখানে জারককে বিজারককে। জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। হুম, আর বাকিটা হচ্ছে বিজারক। আর এখানে সালফেটিক অ্যাসিড মিডিয়াম হিসেবে কাজ করতেছে বা মাধ্যম হিসেবে। ওকে, সো এটা জারক আর ফেরাস সালফেট হচ্ছে বিজারক। সো আমরা আমরা শুরুতে কোনটা লিখবো? শুরুতে হচ্ছে জারক। জারক বা বিজারক, বিজারণ অর্ধবিক্রিয়া। তো শুরুতে লিখতে হবে বিজারণ অর্ধবিক্রিয়া। তো এখন এইখানে তোমার যে জারক পদার্থ K2Ca2O7, এখন এখানে যেহেতু তোমার দর্শক আয়ন কোনটা, এখানে দর্শক আয়ন কোনটা? দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম। হ্যাঁ, দর্শক আয়ন পটাশিয়াম। তো তুমি যদি পটাশিয়াম ছাড়া লেখো এটা এখন কি হবে বলো তো? Cr2O7, এখানে কয়টা পটাশিয়াম ছিল? দুইটা না? তার মানে এর দুইটা। চার্জ ছিল +2। তো তুমি যদি পটাশিয়াম সরাই দাও তাহলে এখানে কি আসবে? -2 আসবে। এগুলা সহজ জিনিস। ওকে, এখন এখানে কি লিখতে হবে? এইটার তোমার পরিবর্তিত অবস্থা। সো এসিড মাধ্যমে Cr2O7, এটা তোমার এটা কিসে পরিণত হবে? ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+। বাট এখন তুমি আগেই সমতা করে দিয়ে দিতে পারো যেহেতু এখানে দুইটা ক্রোমিয়াম আছে। ওকে, সো এখন আমাদের আগের স্টেপ গুলো ছিল যে তোমার প্রথমে হচ্ছে যে আহ আচ্ছা, এরপরে কি করতে হবে বলো দেখি। নিজে এরপরে নিজে ইলেকট্রন। আচ্ছা, এই লিখতে পারো ইলেকট্রন, সমস্যা নেই। এখানে কয়টা ইলেকট্রন? এখানে হচ্ছে 6টা। হ্যাঁ, 6টা। এরপরে
অক্সিজেন পরমাণু যতই থাকবে উৎপাদে তত মোল পানি নিতে, অক্সিজেন আছে 7, 7 মোল পানি নিতে হবে। হ্যাঁ, 7 মোল পানি কিন্তু উৎপাদে। ওকে, এরপরে হুম, এরপরে যেহেতু এখানে তোমার 14টা হাইড্রোজেন, সো এখানে এই 14টা এইচ প্লাস বা প্রোটন। ওকে, এই পর্যন্তই হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। এরপরে আছে এটাকে 1 নাম্বার দিয়ে। এরপর জারণ অর্ধবিক্রিয়া কি হবে? এটা হচ্ছে আগের মতোই। সো এইখানে তোমার চারক যেহেতু, সরি, বিজারক ফেরাস সালফেট, সো এটা তুমি যদি দর্শক আয়ন ছাড়া লেখো তাহলে এটা হবে Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করে এটা কি হবে? Fe3+। খুবই সহজ। এরপরে কি করা লাগবে? এরপরে দুইটা অর্ধবিক্রিয়ার সমান ইলেকট্রন লেখা লাগবে, লিখে যোগ হুম। করা লাগবে। হ্যাঁ, তো এটা এখন কিভাবে করব? এইটা 2 নং এর সাথে 6 গুণ করা লাগবে। হ্যাঁ, এটা হবে তাহলে 1+2 × 6, এইরকম হবে না? হ্যাঁ, ওকে, সো এখন যেভাবে আছে সেইভাবে লেখো। খুবই সহজ এগুলা, মানে দুই একটা বিক্রিয়া নিজে করলে বুঝতে পারবা, বাট এটা মানে না বুঝলে অনেক কঠিন হয়ে যাবে আর কি। এবং এখান থেকে একটা প্রশ্ন আসবেই কনফার্ম। আচ্ছা, আগের বিক্রিয়াটা কি লিখে নিছো আমার সাথে সাথে? হ্যাঁ। আচ্ছা, ওইটা দেখে দেখে তাহলে বলতে পারবো, সমস্যা। আচ্ছা, এইখানে কাজ হচ্ছে তোমার বাম পাশের গুলা বাম পাশে লেখা, ডান ডান পাশের গুলা ডান পাশে লেখা। এরপরে লিখবো যে দর্শক আয়ন যোগ করে পাই। ওকে, সো এখন এখানে কি হবে? Cr2O7 এর সাথে কোনটা দর্শক আয়ন আসবে? পটাশিয়াম। হ্যাঁ, সো এইখানে তো মানে শুধু পটাশিয়াম লিখলে হবে, এখানে K2 লিখতে হবে, কারণ মেইন বিক্রিয়ায় তো হ্যাঁ। এইটা তোমার K2 অবস্থায় আছে। আচ্ছা, এরপরে এই যে হাইড্রোজেনের কি করব? আর- ও হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড থেকে লেখা লাগবে, এটা 7 সালফিউরিক অ্যাসিড হবে। হ্যাঁ, এটা হবে 7টা সালফিউরিক অ্যাসিড। এরপরে Fe2+, এটা কি হবে? এর সাথে দর্শক আয়ন যুক্ত হবে সালফেট। হ্যাঁ, সো এখন এটা যেহেতু 2+, তো সালফেটও তোমার যোজনী যেহেতু 2, সো এটা হবে ফেরাস সালফেট, এবং এর সাথে সামনে 6 ছিল, 6 দিব। ওকে, এরপরে এটা কি হবে বলো? এটা তোমার ধাতু হিসেবে আছে না? সো এর হ্যাঁ, সাথে কি অ্যাড হবে? বিজারকের দর্শক আয়ন হ্যাঁ, মানে বিজারকের দর্শকগণ কোনটা? সালফেট। হ্যাঁ, সালফেট। তো এখন আমি যদি এর সাথে সালফেট যুক্ত করি, সংকেতটা কিরকম হবে বলো তো? Fe2, না না, না এপি মানে না, এ না, সি, হ্যাঁ হ্যাঁ, Cr2, Cr2। ফার্স্ট ব্র্যাকেট SO4 3,
এখন এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এখন যে এর সামনে দুই ছিল, এখন কি আমি এখানে দুই দিব? দুই। হুম, এখানে দুই দিব? উম, দুই না নাকি? এখানে আচ্ছা, কেন দিব না দুই বলো? মানে আমাদের সামনে যেটা গুণ অবস্থায় থাকে আমরা তো এটা গুণ করেই লিখি, তো এখন এখানে দুই গুণ কেন দিব না? উম, তো সহজ তো, কারণ এখানে তোমার এইখানে তো দুইটা তোমার এই তোমার ক্রোমিয়াম পরমাণু তো ছিল এইখানে না? হুম, তো এখন তো তোমার দুই না দিলে তো অলরেডি এখানে Cr2 আছে, মানে তোমার এইখানেও দুইটা, মানে তোমার এইখানে দুইটা ক্রোমিয়াম পরমাণু এইখানে তো অলরেডি দুইটা হয়ে গেছে। তো এখন এখন তুমি যদি আবার সামনে দুই দাও, তো এইটা এখন এখানে কয়টা পরমাণু হয়ে যাবে? চারটা হয়ে যাবে না? চারটা। তো হুম, ওই জন্য তো এখানে দুই দেওয়া যাবে না। এখন এখন মানে তোমার ধরো যে যদি এখানে তোমার যদি এখানে তিন হইতো, তখন এইখানে এই কত লেখা লাগতো বলো তো এখানে? এখানে 3/2। হ্যাঁ, তখন কিন্তু 3/2 লেখা লাগতো। সো এগুলা এগুলা খেয়াল রাখবো। ওকে। আর এখন পানি যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবো। এইটা এইটা কি হবে? এর সাথে সালফেট যুক্ত হবে। হ্যাঁ, সালফেট যুক্ত হলে সংকেত হবে Fe2SO4 3, কারণ এর যোজনী 3। এখন এখানে এই কত গুণ আকারে লিখবো? 6? 6 গুণ না, আকারে লিখবো? 3। হ্যাঁ, 3 গুণ আকারে লেখা লাগবে। আচ্ছা, এখন তো আরো একটা জিনিস মিসিং আছে, কে বলো তো? এখানে আর কে অ্যাড হবে? বলো। সালফিউরিক অ্যাসিড। না না, সালফিউরিক অ্যাসিড কেন এখানে? না, আমরা সালফিউরিক অ্যাসিড তো লিখছি এইখানে। এই যে তোমার আমরা শেষে কোনটা অ্যাড করছি, এখানে যতগুলো তোমার ধাতু থাকবে তুমি চেক করবে যে সকল ধাতু সালফেট আছে কিনা। যেমন এইখানে ম্যাঙ্গানিজ একটা ধাতু, আয়রন একটা ধাতু, এখানে ম্যাঙ্গানিজেরও সালফেট আছে, আয়রনেরও সালফেট লিখছে। বাট এই যে KMnO4 এর সাথে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামও কিন্তু একটা ধাতু। সো এখানে পটাশিয়ামেরও সালফেট যুক্ত হবে। তাহলে শেষে এখানে কে যুক্ত হবে? পটাশিয়াম এখানে আর সালফেট। হ্যাঁ, পটাশিয়াম সালফেট মানে K2SO4। এখন এখানে খেয়াল করো যে এই বিক্রিয়াটায় KMnO4 এ পটাশিয়াম একটা ছিল, বাট পটাশিয়াম সালফেট লেখার পরে পটাশিয়াম হয়ে গেছে 2। সো এটা সমতা করার জন্য আমরা হাফ দ্বারা গুণ করছি যাতে এটা এক হয়ে যায়, কারণ বিক্রিয়কে একটা আছে। এবং হাফ দ্বারা গুণ করার পরে উৎপাদও একটা হয়েছে। But এখন তো দেখ এখানে বিক্রিয়কেও দুইটা আছে, উৎপাদেও দুইটা। সো এখন কি এখানে হাফ বা এই কিছু দ্বারা গুণ করা লাগবে? লাগবে না। না, এবং আমাদের আগে যখন সমতা করার পরে মোল সংখ্যা দুইটার ভগ্নাংশ ছিল, সো আমরা ভগ্নাংশ গুলা দিয়ে লসাগু করে দেন লিখছিলাম। বাট এইখানে যেহেতু কোনো ভগ্নাংশ ফরম্যাট নাই, সো এই পর্যন্তই অ্যান্সার। বুঝছো? হুম, বুঝছি। ওকে। আচ্ছা, সময় তো আছে মনে হয় না। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা, আর এটা 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। KMnO4 H2S সালফিউরিক অ্যাসিড।
সো এখন তো বুঝবাই, এখন আমাদের শুরুতে লিখতে হবে বিজারণ অর্ধবিক্রিয়া। সো বিজারণ অর্ধবিক্রিয়া এখানে কে আসবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, সো এটা লিখতে হবে দর্শক আয়ন হিসেবে MnO4। সো এটা মাইনাস আসবে। সো এখন আমরা তো নিয়মগুলো জানি, এটা এখন এই কোন ফরম্যাটে হবে, এবং এটা অ্যাসিড মিডিয়াম কিন্তু। সো এখন অ্যাসিড মিডিয়ামে হলে এটা 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 আমার কি আসবে, এটা এই পরিবর্তিত রূপ। Mn2+। হ্যাঁ, Mn2+। ওকে, তো এটা তো বোঝাই যাইতেছে 5টা ইলেকট্রন, না? হ্যাঁ, হ্যাঁ। 5টাই তো। আর 4টা অক্সিজেন জন্য, 4টা পানি, 4টা পানি, তাহলে 4 × 8টা হাইড্রোজেন। শেষ এইটুক। এরপরে জারণ কি হবে? আচ্ছা দেখো, H2S তো লিখে দেওয়া ছিল, শক থেকে চেক করো। হুম, এটা আচ্ছা, এইচ টু পরিবর্তিত রূপে। H2S এ তোমার দর্শক আয়ন কে বলো তো? H2S এ হাইড্রোজেন। হাইড্রোজেন। এখন আমি যে দুইটা হাইড্রোজেন সরাই, এখানে কি আসবে? S2- এস। আসবে না? হুম। ওকে, সো এটা এটা কিসে পরিণত হবে? SO4 2-। SO4 2- লিখে দেওয়া ছিল। দুইটা লিখিত আছিল। আচ্ছা, এটা আসছে যে এটা সম্ভবত বইয়ে ওই রকম স্পেসিফিক লেখা ছিল না, এইটা লিখে রাখো অ্যাসিড মিডিয়ামের জন্য। তাহলে অ্যাসিড মিডিয়ামে H2S শুধুমাত্র সালফারে পরিণত হবে, এটা লিখে রাখো। ওকে, তো এটা হুম। যদি শুধুমাত্র সালফারে তোমার পরিণত হয়, সালফার, ওকে, দেন এইখানে তাহলে তোমার কয়টা ইলেকট্রনের ত্যাগ হবে? -2 থেকে 0 হয়েছে। এখন তাহলে দুইটা। এখানে দুইটা ইলেকট্রন না, তার মানে হুম। -2টা ইলেকট্রন। সো এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। সো এখন দেখো 5 আর 2, এখন তাহলে এখানে কি করা লাগবে বলো তো? 1কে 2 দ্বারা গুণ করা লাগবে, আর 2কে 5 দ্বারা। এগুলা বুঝতে তো সমস্যা নাই। তাহলে এখানে 10টা ইলেকট্রন, এখানে 16টা হাইড্রোজেন, এইখানে 2টা Mn2, 8টা পানি। সো এইখানে হবে 5s2-, 10টা ইলেকট্রন, 5s। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না। ওকে, এখন লেখো 2MnO4O-, ইলেকট্রন ইলেকট্রন বাদ, 16টা হাইড্রোজেন, 5টা S2-, 2Mn2, 8টা পানি, আর 5টা সালফার। ওকে, এখন এইখানে, এখন তুমি দর্শকগণ অ্যাড করো, এর সাথে কি আসবে? KMnO4 বোঝাই যাচ্ছে। ওকে, আর এই যে এস S2- এরটা আমরা আগে লিখে নিই, S2- এর সাথে এই কত আসবে? S2- এর সাথে তোমার এটা তো H2S আকারে ছিল, তো এটা H2 আসবে। হুম। এখন এইখানে কাহিনী আছে, এটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে তো এর সামনে যে 5 আছে, আমরা 5 এনে এখানে লিখলাম। হ্যাঁ, তো এখন বাম দিকে 16টা হাইড্রোজেন আছে। আমি অলরেডি এখানে কয়টা লিখে ফেলছি? 10টা লিখছি। 10টা। আর আর কয়টা বাকি থাকে? 6টা বাকি থাকে। তাহলে ওই 6টার জন্য হুম। আর কে আসবে বলো তো? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড কয়টা আসবে? 3টা। 3টা। সো এইটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আবার এখানে 8 লিখে দিলে কিন্তু ভুল হবে। সো এইটা খুবই ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এখন তাহলে এই বাম দিকে কি হবে? বাম দিকে তো বোঝাই যাচ্ছে, বাম দিকে কি হবে বলো?
সরি, ডান দিকে। তাড়াতাড়ি এর বলো। সাথে পটাশিয়াম, না না, পটাশিয়াম আমার যুক্ত হবে। Mn2 এর সাথে পটাশিয়াম যুক্ত হবে? না, কে যুক্ত হবে? সহজ জিনিস তো। তোমার তো এটা সালফেট। ধাতু। হ্যাঁ, এটা সালফেট যুক্ত হবে, সো এর এর জন্য 2 প্লাস সালফেটের কত, 2 না? সো এটা কি হবে, MnSO4। এরকম হবে না? আর এর সামনে হ্যাঁ, 2 আছে, আমরা 2 লিখে দিলাম। আর পানির কোনো চেঞ্জ হবে না। আর সালফার এস, এর কোনো চেঞ্জ হবে না। আর এখানে কি অ্যাড হবে বলো তো? এখানে অ্যাড হবে হচ্ছে পটাশিয়াম হুম। আর সালফেট। হ্যাঁ, এইখানে মানে তোমার এইখানে তো ম্যাঙ্গানিজ, যেহেতু এইখানে তোমার ধাতু কয়টা, দুইটা, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজের সালফেট তো আমরা অলরেডি লিখে ফেলছি। তাহলে আর কার সালফেট আসবে? আর তোমার সালফেট আসবে পটাশিয়ামের। এক জিনিস তো বারবার রিপিট হচ্ছে, সো এটা ওকে। সো এখন এখানে কি হবে, পটাশিয়াম সালফেট। বাট এর সামনে কি কিছু গুণ করা লাগবে এই পটাশিয়াম সালফেটের সামনে? না, কারণ এইখানে অলরেডি কিন্তু বিক্রিয়কে 2টা পটাশিয়াম আছে, সো এখন এইখানে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। ওকে, সো এখন তোমার চেক করার দরকার নাই যে সমতা হয়েছে কিনা, এটা অলরেডি সমতা হয়ে গেছে। তুমি চেক করে দেখতে পারো সবগুলাই পরমাণু এখানে সমতা অবস্থাতে আছে। সো তুমি এগুলা মানে নিয়মিত করার পরে এটা আবার তোমার চেক করে দেখতে হবে না যে কে কে আছে বা কে কে নাই, এটা অলরেডি সমতা অবস্থাতে আছে। আচ্ছা, এই যে হাজারি স্যারের বইয়ে বেশ কয়েকটা বিক্রিয়া আছে, তুমি এগুলা প্র্যাকটিস করবা অবশ্যই নিজে নিজে। তারপর আমরা নেক্সট ক্লাসে আরো 2-একটা বিক্রিয়া প্র্যাকটিস করে আমরা পরবর্তী টপিকে যাব। সো এই হাজারি স্যারের বইয়ে সম্ভবত 7-8টা বিক্রিয়া আছে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এখন আশা করি সমস্যা হবে না। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে কিন্তু। এবং এই টপিক থেকে আচ্ছা। সৃজনশীল একদম কনফার্ম 100%। তো ঠিক আছে আজকে।